নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 2025 সালে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য সুখবর। কৃষকদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধুলো মাটির সঙ্গে লড়াই করে জীবনের প্রতিটা দিন কাটে তাদের শুধুই আমাদের পেট ভরানোর জন্য। তাদের ঘামে ভেজা সেই শস্যেই বেঁচে থাকে একটা গোটা রাজ্য তথা দেশ। কিন্তু দুঃখের কথা, এই কঠোর পরিশ্রমের অনেক সময়ই মেলে না সঠিক দাম। ফসল চাষ করেও ভালো দাম পান না কৃষকরা। ফসল ফলিয়েও বহু সময় কৃষকদেরকে থাকতে হয় অনিশ্চয়তার অন্ধকারে। এই পরিস্থিতি বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে 1 জানুয়ারি চালু করেছিলেন এক যুগান্তকারী প্রকল্প। সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, কৃষকদের পাশে দাঁড়ানো। যখন তারা সবচেয়ে বেশি অসহায়, চাষের সময় যেন পকেটে টান না পড়ে, তার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রথমে বছরে মিলত কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন বছরে 2,000 টাকা, প্রথমে যখন চালু হয়েছিল 2019 সালে। তারপরে 2021 সালে 17 জুন থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময়ই কিন্তু 10,000 টাকা করে দেন সর্বোচ্চ, আর সর্বনিম্ন কিন্তু 4,000 টাকা করে দেন। কৃষক বন্ধু প্রকল্পে কীভাবে সহায়তা দেওয়া হয় না, যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে বছরে তাদেরকে 10,000 টাকা দেওয়া হয়, আর যাদের জমি 1 ডিসিমেল থেকে 40 ডিসিমেলের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু 4,000 টাকা দেওয়া হয়। যাদের জমি 41 ডিসিমেল থেকে 99 ডিসিমেলের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু যার যেমন জমি তেমন কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে। একটি হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের টাকা, আরেকটি হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুমের টাকা। বর্তমানে জুন মাস চলছে, জুন মাসটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ে। তো এই যে খরিফ সিজন বর্তমানে কিন্তু চলছে, তো বর্তমানে এখন কৃষকরা খরিফ সিজনের টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে আরেকটি সহায়তা দেওয়া হয়, সেটি হলো মৃত্যুকালীন সহায়তা। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছর এবং তিনি যদি কোনো দুর্ভাগ্যবশত মারা যান এই বয়সের মধ্যে, তাহলে তার পরিবারকে, রক্ত সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে তাদেরকে কিন্তু সমানভাগে ভাগ করে 2 লক্ষ টাকা, মোট 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে, আর এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষার টাকা এখনও কিন্তু আসছে না। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকে কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। মেদিনীপুর, নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সমস্যা দেখা গিয়েছে। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কিন্তু কবে আসবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা? কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে একটি নতুন নিয়ম চালু হয়েছে, আধার লিঙ্ক। এটি না থাকলে এবারে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, তাই অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে বিষয়টা বুঝবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যদি আপনাদের আধার লিঙ্ক করা না থাকে, তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করে নিতে হবে, নইলে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েতের অফিসে বা এডিও অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তাদের নামের লিস্ট দেখে আসেন, এবং যদি নাম থেকে থাকে তাহলে সেই লিস্টে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেন আধার লিঙ্ক করে নেন আপনারা। এর জন্য বিশেষ ক্যাম্পও চালু করা হচ্ছে পঞ্চায়েত অনুযায়ী বা ব্লক অনুযায়ী। সেই ক্যাম্পে গিয়েও আপনারা কিন্তু এই কাজটা, আধার লিঙ্কের কাজটা করতে পারেন, বা সরাসরি কৃষি অফিসে গিয়েও কাজটা করতে পারেন। বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে অনেক কৃষকদের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পন্ন করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি দিতে হবে। সেই কাগজগুলি হলো, 1 হচ্ছে আধার কার্ডের জেরক্স, 2 হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, 3 হচ্ছে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের পাসবই প্রথম পাতার জেরক্স, জমির হার রেকর্ড মানে পর্চা বা খতিয়ানের জেরক্স, আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। এখানে যে জেরক্সগুলি বলেছে, জেরক্সের নিজে নিজে আপনারা অবশ্যই সই করবেন। আরেকটা বিষয় কিন্তু, এই কাগজগুলি অরিজিনাল অবশ্যই কিন্তু নিয়ে যাবেন। জেরক্স তো আপনারা নিয়ে যাচ্ছেনই 1 কপি করে, আর অরিজিনালগুলোও কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে রাখবেন। এছাড়াও কৃষকদের জন্য একটা সুখবরও রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে ফসলের ক্ষতিপূরণ অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা সেটি কিন্তু দেওয়া শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 158 কোটি টাকা
কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হবে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। অনেক কৃষকের অভিযোগ যে তাদের আলু চাষে ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা এখনও আসেনি। এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বিশ্বস্ত সূত্র মারফত। এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 20 মে গত 20 মে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। আরেকটা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সমস্যা দেখা যাচ্ছে, স্ট্যাটাস আপনারা কোনোভাবেই অনলাইনে চেক করতে পারছেন না। তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার বিষয়ে অনেকেই আপনারা কমপ্লেন করছেন যে কেউই আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। অনেক কৃষক বারবার চেষ্টা করে দেখতে চাইছেন তাদের পেমেন্ট স্ট্যাটাসের বর্তমান আপডেট কী রয়েছে বা কোনো আপডেট নতুন এসেছে কিনা, কিন্তু ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে ক্যাপচা কোড বসানোর অপশান নেই এবং ক্যাপচা কোডের সমস্যার জন্য স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার যে সমস্যাটি হচ্ছে সেটি খুব দ্রুত সমাধান করে ফেলা হবে। কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই কৃষক বন্ধু প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ। প্রথমে তাদের এডি আপলোডেড লেখা এসেছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল, মানে ডিডি অ্যাপ্রুভ মাঝখানে না এসে সরাসরি এডি আপলোডেডের পর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছিল। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডি আপলোডেড এসেছিল, তারপর ডিডি অ্যাপ্রুভড এসেছিল, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সূত্র বলছে এবছরও অর্থাৎ 2025 সালে প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত এবং সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো একটি তারিখ, কোন জেলায় সভা হবে, কোথা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পাওয়ার সুযোগও রয়েছে কৃষকদের জন্য। যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম পূরণ করে এছাড়াও আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট কাগজপত্র জমা করতে হবে, বিশেষ করে জমির কাগজপত্রটা আপনাদেরকে জমা করতে হবে। তাহলে কিন্তু স্ট্যাটাসে আমাদের জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। এখন জমি বৃদ্ধির ফর্ম কৃষি অফিসে পাওয়া যাচ্ছে, সেই জমি বৃদ্ধির ফর্ম আপনাদেরকে জমা করতে হবে কৃষি অফিসে এবং আগামী যখনই আপডেট হয়ে যাবে এবারে যে প্রথম কিস্তির টাকা দেবে তখনই কিন্তু আপনারা অতিরিক্ত জমির যে টাকাও সেটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পরিবর্তনেরও সুযোগ পাবেন। উদাহরণস্বরূপ যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 2টি কিস্তিতে মোট 4,000 টাকা পেতেন এবং এখন জমির পরিমাণ বৃদ্ধি করে যদি 1 একরের বেশি জমি তিনি করে ফেলেন তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন। এতে করে তিনি বছরে মোট 10,000 টাকা পেতে পারেন। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তার নিজে ব্যাংকে গিয়ে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি সমস্যার কারণেই বহু কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্যও নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে ফেলুন, তাহলে কিন্তু টাকা ঢুকতে কোনো সমস্যা থাকবে না। গত কয়েক বছরে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে যে সকল সালগুলো নেই সেগুলো একটু দেখাচ্ছি। দেখুন, 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 22 সালে এসেছিল 27 জুন, 23 সালে এসেছিল 26 এপ্রিল, 24 সালে এসেছিল 12 জুন।
কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আমরা যে সালগুলি দেখালাম এখান থেকে বোঝা যাচ্ছে যে 3টি বছরেই কিন্তু জুন মাসে টাকা দিয়েছিল। কেবলমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার জন্য আগাম এপ্রিল মাসে টাকা দিয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর 15ই জুনের মধ্যে এই 2025 সালের প্রথম খরিফ সিজনের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 27শে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে খুব শিগগিরই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারের যে খরিফ সিজনের টাকা সেটি কিন্তু পেতে চলেছেন। তো যখনই সরকারিভাবে টাকা দেবে, টাকা ছাড়বে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বানানোর কাজ শুরু করবে, স্ট্যাটাসে আপডেট আসবে, ব্যানার প্রকাশিত করবে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে সবার প্রথম ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।